হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে এই যা। আর এই বছরে ফেব্রুয়ারি মাস তো পড়েই গেছে, মোটামুটি ভালোই কাটছে আমার মাসটা, ভালোই গেছে। ফেব্রুয়ারি মাসে আজকে 2 তারিখ, সরস্বতী পুজোর অগ্রিম সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, আমার একটা ডাউট আছে, ডাউটটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। ওটা হচ্ছে সরস্বতী পুজোটা আছে কবে? আজকে মানে রবিবার, আগামীকাল সোমবার, না তারপরের দিন মঙ্গলবার যাবে না? কিন্তু আমার রবিবার আর সোমবার নিয়ে প্রচুর ডাউট আছে। ডাউটটা একটু ক্লিয়ার করে দাও তো, কমেন্টে লেখো তো কী বার অ্যাকচুয়ালি সরস্বতী পুজোটা কী বার পড়ছে। কেউ কেউ করছে রবিবার, কেউ কেউ করছে সোমবার, আর মঙ্গলবারটাও থাকছে। মানে 3 দিন ধরে কি পুজোটা আমি বুঝতে পারছি না। সে যাই হোক, সরস্বতী পুজো বলে কথা, আমার বাড়িতে এর আগে হয়েছে বড় করে, কিন্তু গত 2 বছর থেকে আমার বাড়ির পুচকে খুদে সদস্য, ওর খুব ইচ্ছে সরস্বতী পুজো করার। তার জন্য ওর বন্ধুবান্ধবদেরকে নিয়ে 2 বার হলো, এই নিয়ে 2 বার হচ্ছে পুজো কিন্তু করছে, সরস্বতী ঠাকুর তুলছে। এবারও তাই করছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখছি আমাকে ডাকতে গিয়েছে, ঘুম থেকে উঠতে গিয়েছে যে মনি চলো। আমাকেও মনি বলে, মনি চলো ঠাকুর দেখবে। আমি ঠাকুর কী ঠাকুর রে? তখন বলছে সরস্বতী ঠাকুর, জানো না ঠাকুর তুলবো। আমি তো অবাক পুরো, ঠাকুর তোলাতুলি নিয়ে এদের প্ল্যান কখন হয়েছে, কখন এগুলো সব ভেবেছে। যাই হোক, উঠে এসে দেখছি সত্যি সত্যি প্যান্ডেলটাও অলরেডি হাত পড়ে গেছে। প্যান্ডেল হচ্ছে, মানে ওদের ছোটোদের যেমন প্যান্ডেল হয় হচ্ছে, ওটাই অনেক আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে ওরা করছে। আর ঠাকুরটাও অলরেডি হয়ে গেছে। আমি ঠাকুর দেখে পুরোপুরি অবাক, কারণটা তোমাদেরকে আমি দেখাবো, ঠাকুরটা দেখাবো, তারপরে তোমরা বুঝতে পারবে ওদের ইচ্ছেটা কোন জায়গায় কোন লেভেলে ঠাকুর তোলার প্রতি। চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এই হচ্ছে মায়ের মূর্তি। আমারই মাসির ছেলের হাতের তৈরি প্রতিমাটি। ও খুব একটা বড় না, ও ছোটই, কিন্তু ওর হাতের কাজ ছোট থেকে খুব সুন্দর। ও ছোট থেকেই এরকম মাটি নিয়ে অনেক কিছু বানাতো। ওর মধ্যে ওই ট্যালেন্টটা ছোট থেকেই আছে। ও ছোটবেলা থেকেই গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, দুর্গা ঠাকুরও বানিয়েছিল একবার, এর আগে শিব ঠাকুরও বানিয়েছে, এবার সরস্বতী ঠাকুরও বানালো। আর এইটা হচ্ছে আমাদের প্যান্ডেল। এখানে প্যান্ডেল হচ্ছে, শুধুমাত্র হাত লাগানো হয়েছে, তারপরে বাকিটা করা হবে আস্তে আস্তে। ওখানে দাঁড়িয়ে রয়েছে শিল্পী আমাদের, আর এই হচ্ছে উদ্যোক্তা। একটু হাই করে দেবেন, উদ্যোক্তার বন্ধু বান্ধব। হাই করে দেন একটু আপনারা, হাই করুন দাদা, হাই করুন। আর এখানে আছে প্যান্ডেল যিনি করছেন, চন্দননগর থেকে এসছেন। দেখি সায়ন একটু হাই করে দে। ইনি আমাদের স্পেশাল ঝাড়ুদার, নাম হচ্ছে অনুপম। ইনি হচ্ছেন আমাদের বিশেষ কর্ত্রী। হাই করো তোমার একটু। পুজোটা কবে হবে মা? আজ না কালকে? কালকে হবে পুজো, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন ওনারা। আমি ঝাড়ুদার, বহরমপুর থেকে এসেছি। আচ্ছা, এই যে প্যান্ডেলের লোক, ইনি চন্দননগর থেকে এসেছেন। আর এই ভদ্রমহিলা হচ্ছেন ঠাকুরের উদ্যোক্তা, ইনার উদ্যোগেই পুজোটা হচ্ছে। আচ্ছা, ডোমচমারকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমার তরফ থেকে সকলকে অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা সরস্বতী পুজোর। ছোটোবেলার আমার সব ইচ্ছেগুলো এরাই পূরণ করছে আমার। ছোটোবেলা আমি ভাবতাম প্যান্ডেল করব, ঠাকুর তুলবো, কিন্তু আমার পক্ষে হয়ে ওঠেনি। আমার বদলে আমার পরের জেনারেশন কাজটা করে দিচ্ছে, আমার ইচ্ছেটা পূরণ করছে। বলুন, কিছু বলতে চান? বলুন। ঠাকুর তুলেছি, সবাই প্রসাদ খেতে আসবে, আর প্রসাদ খেয়ে প্রণাম করে ঠাকুরকে দর্শন করে যাবে। আর ঠাকুরের কিছু বলা থাকলে তাহলে ঠাকুরকে বলে দিবে, ঠাকুর সেটা পূরণ করবে, তাই তো? আর লাইক কমেন্ট করবে না? লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বাবা গো, তো চলো আজকের মতো টাটা। পুরোপুরি কমপ্লিট হোক, তখন আবার একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।